নমস্কার বন্ধুরা, তোমরা সবাই আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের সহজে একটা আম এঁকে দেখানোর চেষ্টা করব। আশা করব এই ভিডিওটা দেখার পর থেকে তোমাদের আর কখনো আম আঁকতে অসুবিধা হবে না। ছোটরা যাতে সহজে আম আঁকতে পারো আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। চলো তাহলে ভিডিওটা শুরু করি। এখানে একটা তোমরা 5 লিখে নেবে। তো 5 লিখতে গেলে কী করবে, জাস্ট আগে কিন্তু হালকা করে যে কোনো ড্রয়িং করার সময় তোমরা আগে হালকা করে করবে, তাহলে সবচেয়ে বেস্ট হবে। তো এরকম চাইলে এরকমভাবে হালকা করে তোমরা একটা 5 লিখে নেবে। এবারে দেখো, ঠিক চাইলে এর মাঝখান থেকে না একটা লাইন টেনে নেবে, দুটোকে মধ্যিখানে রাখলে অর্ধেক অর্ধেক করলে সুবিধা হবে। তো এবারে এই 5-এর এই জায়গাটাতে ঠিক গোল করে এসে সুন্দর করে এখানে নামিয়ে দাও। এবারে এই পার্টটা এসে এই বাঁকিয়ে তুলে দাও, সহজে একটা আম আঁকা হয়ে যাবে। এখান থেকে এই পাশে থেকে আর একটা লাইন টেনে দাও, দিলে এবার এই যে লাইনটা রয়েছে এপারেও ঠিক একই লাইন এরকমভাবে তোমরা এঁকে দাও। এটাকে চাইলে এরকমভাবে জুড়ে দাও। তো যতটা লাগবে না আমরা মুছে দেবো। এবার তোমরা এপারে পাতা করতে পারো, এপারে পাতা করতে পারো, তোমাদের যেদিকে ইচ্ছা পাতা করতে পারো। তো এখান থেকে করলে সবথেকে বেস্ট। আমের পাতা একটু সরু আর লম্বা হবে। তো এখান থেকে একটা পাতার গঠন তোমরা সহজভাবে যেমন করে পারবে, শুধু মাথায় রাখবে পাতাটা লম্বা হবে। ব্যাস। এবার তোমরা যদি এখানে ডালটাকে একটু বেশি কিছু দেখাতে চাও তাহলে এক্সট্রা এরকমভাবে ডাল করে এটাকে একটু বাঁকিয়ে দাও, আর একটু সৌন্দর্য বেশি লাগবে। তো এটা শেষে করবে এইভাবে। তো আমি তোমাদের একটু ডিটেলিং করে দেখাই, যেহেতু আমি ক্যামেরার সামনে করছি যাতে তোমরা পরিষ্কার বুঝতে পারো, সেই জন্য আমি ডিটেলিং করে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা কিন্তু স্কেচ পেনে করতে পারো, নাও করতে পারো। স্কেচ পেনে করতে হবে এরকম কোনো বাধ্যকতা নেই, তোমরা কিন্তু ড্রয়িংটা পেন্সিলেই করলে ভালো হয়। তো এবারে আমি এখানে আমের মোটাটা কেমন হবে ঠিক এইভাবে করে নিচ্ছি, তোমরাও দেখে নাও। এইভাবে তোমরা আশা করবো এরমভাবে আঁকতে পেরে যাবে। এবারে আমি এবারে লাইনটাকে সুন্দর করে, এবার তোমাদের বাঁকাটারা যদি থেকে থাকে মনে হয় কোথাও কম বেশি হচ্ছে, তোমরা সেগুলোকে সুন্দর করে এঁকে নেবে, তাহলে হবে। তোমরা এই প্রথমে রাফটা করবে, যেরকম এই স্ট্রাকচার বানানোর সময় আগে পেন্সিল ড্রয়িং যেটা করবে সেটাতে বাঁকাটারা হলেও কোনো অসুবিধা যেন হবে না। কিন্তু এই ফিনিশ করার সময়, অর্থাৎ তোমরা যখন দ্বিতীয়বার এটাকে ঠিকঠাক করবে, দেখো আমার লাইন একটু আধটু ভিতরে ছিল যেগুলো, সেগুলো পরে আমি মুছে দেবো। তো তোমরা এটা মাথায় রাখবে, তোমরা সঠিকটা কিন্তু শেষে বানাবে, যাতে তোমরা সুন্দরভাবে ছবিটাকে দেখাতে পারো। তো চেষ্টা করবে এইভাবে আমি যেমন দেখাচ্ছি, এটা পেরে যাবে আশা করব। যে কোনো ছোটো বাচ্চাদের পক্ষে সহজে আম আঁকতে পেরে যাবে। তো এইভাবে এবার পাতার শিরাগুলো এরম একটু বাঁকা বাঁকা দিয়ে, বেশি দেওয়ার দরকার লাগবে না, 3টে দিলেই হবে। একটু একই একই জায়গার ডিফারেন্সটা বুঝে 3টে দেবে। বাকি যে লাইনগুলো ছিল একটু মুছে নিতে হবে। তো এইভাবে আমরা লাইনগুলোকে সুন্দর করে মুছে নেব। দেখো পরিষ্কার একটা আম আমরা আঁকতে পেরে গেলাম। তো আমের কালার করতে গেলে আমরা সর্বপ্রথম উপরে যে গাছের ডালটা রয়েছে এটাকে চাইলে ব্রাউন করে দিচ্ছি, তোমরা চাইলে সবুজও করতে পারো, মানে গ্রিন, লাইট গ্রিন করতে পারো। তো আমি এখানে ব্রাউন দিয়ে দিলাম। ওটাটা আমি কি দিচ্ছি, ডিপ ডিপ সবুজ দিয়ে দিলাম, ডার্ক যে গাঢ় সবুজ। ঠিক এইভাবে তোমরা চেষ্টা করবে একটু ভরে দেওয়ার, পাতাগুলোকে সহজভাবে সুন্দর করে একদম তোমাদের মতো করে। ছোটোদের জন্য হলে একদম প্লেনভাবে শুধু রঙটাকে ভরে দিলেই চলবে, আর বড়রা হলে তোমরা একটু শেড ব্যবহার করতে পারো। তো পাতার ক্ষেত্রে আমি শেড দেখাচ্ছি না, ছোটোরা আগে হালকা হালকা করে শিখবে, হালকা অর্থাৎ একটু একটু করে ভারী কাজ করবে। যেমন পাতাটা সিম্পল করছি আমি, তোমাদেরকে একটু আমটাতে শেড দেওয়ার চেষ্টা করব, যাতে দেখতে একটু বেশি ভালো লাগে। তারপরে তোমরা যখন শিখে যাবে তখন পাতাতেও শেড দেওয়া অভ্যাস করবে। এছাড়াও আমার আমের আরও ভিডিও রয়েছে, সেগুলো চাইলে দেখতে পারো, সেখানে পাতা একটু শেড দেওয়া রয়েছে। সর্বপ্রথম রেড কালার নিয়ে নেব, লাল। আগে লালটাকে মাথায় রাখতে হবে তোমাদের, উপরের অংশে কোনোভাবে যেন না সাদা থাকে, কোনো রং যেন না ফাঁকা ফাঁকা থেকে থাকে। এইটা বেশিরভাগ বাচ্চারা যেটা ভুল করে থাকো, তোমরা রংটা বেশি সাদা রেখে দাও। রং করার সময় মাথায় রাখবে ধীরে ধীরে করবে, আর কোনো সাদা রাখবে না। ঠিক এইভাবে দেখো আমি করছি। এবার মাঝখানে দেখো এইভাবে লাইন টানলে, এবার এই দিকে প্রত্যেকটা লাইন দেখো আস্তে আস্তে ঘুরছে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে এইদিকে যাবে, এদিকে 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 যাবে। ঠিক এইভাবে তোমাদের বোঝানোর জন্য হালকা আমি টেনে দিলাম। এবার এটাকে গাঢ়, তাহলে আগে তোমরা এটাকে ডিপ করবে কীভাবে, কাছেতে পুরো চেপে, আর কাছে করার সময় রংটাকে চেপে ধরবে, তাহলে খুব সুন্দর হবে। তো দেখো কাছে আস্তে 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 তোমরা গাঢ় করে নেবে, এইভাবে ডিপ টাইপে করে নেবে। যত এবার নিচের দিকে নামবে তোমরা আস্তে আস্তে এগুলোকে এইভাবে ছেড়ে দাও। ঠিক এইভাবে দেখো আমি আস্তে আস্তে লাইট করে দিচ্ছি। তো যেখানে যেখানে আমাদের গাঢ় দরকার ছিল, আর বাকি জায়গা আমরা সহজভাবে হয়ে যাবে। দেখো একদম ইজিতে তোমরাও পেরে যাবে, শুধু একটু ধৈর্য রেখে তোমরা কাজগুলোকে করে দেবে। এবার একটু অরেঞ্জ, লালের থেকে অর্থাৎ রেডের থেকে একটু হালকা লাইট কালার হচ্ছে অরেঞ্জ কালার। তো সেই জন্য তারপরে রেডের পরে আমি একটু অরেঞ্জ দিচ্ছি, অর্থাৎ লালের পরে কমলা দিচ্ছি। তো লাল আর কমলা এইভাবে ঠিক যেন মিক্সন হয়, কোনো জায়গায় যেন না সাদা থেকে থাকে, এটা তোমাদের একটু মাথায় রেখে কাজ করতে হবে। যতটা পারবে চাপ কম দেবে, যেখানে হালকা দরকার, কিন্তু সাদা থাকবে না। সুন্দর করে ঘষার চেষ্টা করবে যতটা পারবে। যত তুমি স্মুথ ঘষতে পারবে, একদম মিহি করতে পারবে, তত তোমার ছবি সৌন্দর্য বেশি ভালো লাগবে দেখতে।
তো দেখো এইভাবে আমরা সুন্দর করে আশা করব ঘষে দিতে তোমরাও পেরে যাবে। এইভাবে সুন্দর করে ঘষে দেবে। এইবারে আমরা নেব ইয়েলো, হলুদটা কী করব, আমরা সর্বপ্রথম নিচের দিকে আগে আমরা কমপ্লিট যেমনভাবে ড্রয়িংটা রয়েছে ড্রয়িংয়ের চারধারে সুন্দর করে এরকমভাবে রঙটাকে আগে আউটলাইনের যে বাইরে বর্ডার লাইনগুলো রয়েছে না, ঠিক এই দিকটাতে আমরা কমপ্লিট করে নেব। এবারে দেখো আস্তে আস্তে যদি আমরা উপরের দিকে উঠবো, তো অর্থাৎ হলুদটা কিন্তু ইয়েলোটা আমরা নিচের দিকে ডার্ক অর্থাৎ গাঢ় করব। যত উপরের দিকে যাব ঠিক মিক্সিং করব, যেখানে অরেঞ্জের সঙ্গে মিশে যাচ্ছে কমলার সঙ্গে, তো সেখানে আমরা আস্তে আস্তে একটু হালকা ভাব নেব। তাহলে অল্প করে ঘষবে, এখানে দেখো চাপটা কম থাকবে, সুন্দর করে এই মিক্সিংয়ের জায়গাটা হালকা করে ঘষে দেবে, তাহলে সুন্দরভাবে রঙটা মিশ্রণ হবে আর দেখতে অনেক ভালো লাগবে। তোমরা এইভাবে যদি আম আঁকো, তো ছোটোদের জন্য এর থেকে ভালো মিক্স তোমাদের করা লাগবে না। তোমরা প্রথম অবস্থাতে এরকমভাবে শিখো, এর থেকে ভালো মিক্স তোমাদের করতে লাগবে না, এরকম করলেই যথেষ্ট। তো দেখো সহজে একটা আম তোমরাও আঁকা শিখলে, রং করা শিখে গেলে এইভাবে চাইলে আমটা করে দিতে পারো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর শেষে শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, নমস্কার।